আজকের এপিসোডে আমি শিরিন আপনাদের ঝাল বোম্বে টোস্ট তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখি। বোম্বে টোস্ট বানানোর জন্য আমি প্রথমে নিচ্ছি এখানে পেঁয়াজ, আর নিচ্ছি ধনে পাতা কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচি করে নিয়েছি, আর ধনে পাতাটাকেও কুচি করে নিয়েছি। ধনে পাতা আছে 1/4 কাপ। আর নিচ্ছি কাঁচামরিচ কুচি 1/2 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়ো এখানে আমি 1/4 চা চামচ হবে। আর নিচ্ছি লবণ 1/2 চা চামচ। আর নিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব। আর লাগছে আমার 2টো ডিম। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি মিডিয়াম সাইজের, এটা রুম টেম্পারেচারে রাখা ছিল। আর আমি নিচ্ছি পাউরুটি, এটা বড় স্লাইসের পাউরুটি, এখান থেকে আমি 3 পিস পাউরুটি নেব। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আমার ডিমটা ফাটা হয়ে গেল। আমি ডিমের মধ্যে দিব 1 চা চামচ ঘি। আমি এখানে কোনো এক্সট্রা ফ্লেভার ইউজ করব না, যেহেতু এটা বোম্বে টোস্ট, কেকের কোনো আইটেম আমি দিতে চাচ্ছি না। যদি কেউ পছন্দ করেন ভ্যানিলা দিতে পারেন। আমি এখানে ঘি দিচ্ছি। আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি 1 টেবিল চামচ, তাতে আমি পানি দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে আমি এটা গুলিয়ে নিয়ে আমি এটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিছুটা ডিমের যে একটা গন্ধ থাকে আস্তে আস্তে, সেটা গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি ঘিটা দিলাম। এখন এখানে যে রেখেছিলাম আমি সব কিছু মিশ্রণ, সেটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা যদি ধনে পাতা কেউ পছন্দ না করেন, এটা না দিলেও হবে। এখানে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। এখন ভাজতে শুরু করব। এখানে পাউরুটি নিলাম, নর্মাল পাউরুটি, যে কোনো পাউরুটিতে এটা হবে। আমি বড় সাইজের পাউরুটি নিয়েছি। এই পাউরুটিটা ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রেখে দিলে এটা করার জন্য সুবিধা হয়। আমি এখন বোম্বে টোস্ট তৈরি করব। আমি পাউরুটিটা ডুবালাম, আমি চুলাটা ধরাই দিয়েছি। এখন এখানে পুরোটা ঘি দিয়ে ভাজবো না, তেল আর ঘি মিশিয়ে আমি নিয়েছি। অর্ধেক তেল অর্ধেক ঘি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও ভাজতে পারেন, কারণ আমি ভিতরে ঘি দিয়েছি। ভিতরে ঘি আর উপরে না দিলেও চলবে। আমি এখানে অল্প একটু দিচ্ছি। আমি এখানে অর্ধেক ঘি আর অর্ধেক সয়াবিন তেল আমি মিশিয়ে নিয়েছি। এরকমভাবে উপরে আমি একটু পেঁয়াজ আর ধনে পাতার ইয়েটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে দিব। এখন উপর দিয়ে আমি এটা বিছিয়ে দিচ্ছি। আর এখানে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিলে এটা বাইন্ডিংয়ে সুবিধা হয়, এটা পড়ে যায় না তাড়াতাড়ি, নাহলে পেঁয়াজটা রুটি থেকে ঝরে পড়ে যায়। তেল কিংবা ঘি খুব অল্প দিলেই হবে, কারণ যেটা দেওয়া যাবে সেটা পাউরুটিতে টেনে যাবে, এই জন্য খুব সামান্য দিতে হবে। খুব হালকা হিটে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজগুলো কোনোভাবেই আর পড়ছে না, এত উল্টাচ্ছি তাও। আমার ঝাল বোম্বে টোস্ট তৈরি হয়ে গেল। আপনাদের পছন্দ হলে আমার নতুন রেসিপির ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।